মাসে 15 দিন পিরিয়ড অবস্থায় থাকি, 12-13 দিনের ব্যবধানে আবার পিরিয়ড হয়ে যায়। এখন আমি কি 15 দিন পুরোটা মাসিক ধরে নিব, নাকি 10 দিন পূর্ণ হয়ে গেলে নামাজ শুরু করবো? আপনি ফারজানা দেলোয়ার আপনি লিখেছেন, লং হিজাব পরে নামাজ পড়তে গেলে ফ্যানের বাতাসে হিজাব সরে গিয়ে পায়ের আঙ্গুল দেখা গেলে কি নামাজ হবে? মানুষের হক আদায় করা ব্যতীত হাসরের ময়দানে মাপ পাওয়া যাবে কিনা। কিন্তু আমরা যাদের হক নষ্ট করেছি এমন অনেক মানুষের সাথে পরবর্তীতে আর সাক্ষাৎ হয় না বা হবে না, এক্ষেত্রে করণীয় কি? আমার সাথে একটা মেয়ের বিয়ের কথাবার্তা চলছে, কিন্তু সমস্যা হলো ওই পরিবারের একটা শারীরিক প্রতিবন্ধী মেয়ে আছে। আমি যদি এই পরিবারে বিয়ে করি তাহলে ভবিষ্যতে আমার সন্তানের কারো প্রতিবন্ধী হওয়ার সম্ভাবনা আছে কিনা। পূজা উপলক্ষে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান পণ্য ছাড় দেয়, এই সময় ছাড়ে পণ্য কিনতে পারবো কিনা? বিধর্মীদের অনুষ্ঠানে কোনো খাবার খেতে পারবো কিনা? অনেক সময় হিন্দু বন্ধুরা নিমন্ত্রণ করেন, গ্রহণ না করলে মন খারাপ করেন। মৃত ব্যক্তিকে গোসল দিয়ে হাদিয়া নেওয়ার বিধান কি? গণবিবাহের শরঈ বিধান কি? চলুন আর দেরি না করে আপনাদের প্রশ্ন উত্তরে আমরা প্রবেশ করি। মানুষের হক আদায় করা ব্যতীত হাসরের ময়দানে মাপ পাওয়া যাবে কিনা? মাপ পাওয়া যাবে না, কিন্তু আমরা যাদের হক নষ্ট করেছি এমন অনেক মানুষের সাথে পরবর্তীতে আর সাক্ষাৎ হয় না বা হবে না, এক্ষেত্রে করণীয় কি? ভাই শুভ, মানুষের হক আদায় করাটা এটা মুসলমানের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ফরজগুলোর মধ্যে থেকে একটি। কিয়ামতের ময়দানে মানুষের হক নষ্ট করে থাকলে তার জন্য ক্ষমা পাওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত সেই লোক ক্ষমা না করেন। আর কিয়ামতের ময়দানে আসলে কেউ কাউকে ছাড় দিবে না সচরাচর। এখন আপনি যাদের হক নষ্ট করেছেন তাদের সাথে আর যদি সাক্ষাৎ না হয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বিষয়টি করে সন্তুষ্ট করবেন, তাদের পক্ষ হয়ে আল্লাহর কাছে ইস্তেগফার করবেন, তাদের জন্য আল্লাহর কাছে মাপ চাইবেন, তাদের পক্ষ থেকে দান সাদাকা করবেন এবং খুব বেশি নেক আমল করে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করে দুনিয়া থেকে যাওয়ার চেষ্টা করবেন। এর মাধ্যমে আশা করা যে আপনার পাওনাদারকে আল্লাহ তাআলা সন্তুষ্ট করে দিবেন আপনার প্রতি। আমার সাথে একটা মেয়ের বিয়ের কথাবার্তা চলছে, কিন্তু সমস্যা হলো ওই পরিবারের একটা শারীরিক প্রতিবন্ধী মেয়ে আছে। আমি যদি এই পরিবারে বিয়ে করি তাহলে ভবিষ্যতে আমার সন্তানের কারো প্রতিবন্ধী হওয়ার সম্ভাবনা আছে কিনা, বিষয়ে আপনি ভালো কোনো চিকিৎসকের শরণাপন্ন হতে পারেন। এটি আমার সাবজেক্ট না যে মানে এখানে কোনো ক্ষতির সম্ভাবনা আছে কি নেই, এটা স্বাস্থ্য সংক্রান্ত ইস্যু। তবে শরীয়ত দৃষ্টিকোণ থেকে কোনো বিধিনিষেধ এখানে নেই আপনার বিবাহ করার ক্ষেত্রে। পূজা উপলক্ষে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান পণ্য ছাড় দেয়, এই সময় ছাড়ে পণ্য কিনতে পারবো কিনা? জি, আপনি কিনতে পারেন, কারণ এই ছাড় গ্রহণ করার মাধ্যমে না আপনি পূজাতে অংশগ্রহণ করছেন, না পূজার প্রত্যক্ষ পরোক্ষভাবে কোনো সহযোগিতা আপনার মাধ্যমে হচ্ছে, এরকম কিছু না, যার কারণে এটি নাজায়েজ হবে না। তবে পূজাতে মেলা হলে সে মেলায় আপনি দোকান দিলেন অথবা সেখানে আপনি মেলায় উপস্থিত হলেন, কিনতে গেলেন, এগুলো সবগুলো পূজাতে আপনি তাদের যে দল হল ভারী দল, সে দলটা ভারী করলেন, সেটাকে জাঁকজমক পূর্ণ জমজমাট করতে আপনি ভূমিকা রাখলেন, সেটি একটি শিরকি কাজের সহযোগিতার শামিল হিসাবে না যায় এবং গুনাহের কথা। কিন্তু আপনি কোনো ছাড় কোনো মার্কেট থেকে পাইলেন আর নিয়ে চলে আসলেন, এর কারণে আপনি পুজোর প্রত্যক্ষ পরোক্ষভাবে কোনো প্রকার সহযোগিতা করলেন না, বিধায় এটা গুনাহ হবে না। গণবিবাহের শরঈ বিধান কি? গণবিবাহের শরীয়ত দৃষ্টিকোণ থেকে নাজায়েজ কোনো বিষয় না, একসাথে অনেকগুলো বিবাহ হতেই পারে, তবে পর্দাপ্রসিদার ব্যাপারটা যেন ঠিক থাকে, এখানে যেন নারী পুরুষ মিশ্রণ না হয়, সেটা আসলে একক বিবাহের ক্ষেত্রেও যা, গণবিবাহের ক্ষেত্রেও তা। অতএব একসাথে কয়েকজনকে বিবাহ পড়াই দিলে এটা মৌলিকভাবে নাজায়েজ কোনো বিষয় নয়। প্রতি মাসে 15 দিন পিরিয়ড অবস্থায় থাকি, 12-13 দিনের ব্যবধানে আবার পিরিয়ড হয়ে যায়। এখন আমি কি 15 দিন পুরোটা মাসিক ধরে নেব, নাকি 10 দিন পূর্ণ হয়ে গেলে নামাজ শুরু করবো? আপনি 15 দিনকে মাসিক হিসাবে ধরবেন, 10 দিনকে মাসিক হিসাবে ধরবেন। 10 দিন অতিরিক্ত যেটা হবে সেটাকে আপনি অসুস্থ এবং রোগ হিসাবে ট্রিট করবেন। মৃত ব্যক্তিকে গোসল দিয়ে হাদিয়া নেওয়ার বিধান কি? মৃত ব্যক্তিকে গোসল দেওয়া, কাফন দেওয়া এবং দাফন করানো, এগুলো সবগুলো কিন্তু ফরজ কাজ, ফরজে কিফায়া এলাকাবাসীর উপর। অতএব কোনো ব্যক্তি এখান থেকে পারিশ্রমিক নেওয়া তার জন্য জায়েজ নাই। হ্যাঁ, এলাকাবাসীর তরফ থেকে এই কাজটি আঞ্জাম দেওয়ার জন্য কাউকে নিয়োগ দেওয়া হলো, চাকরি দেওয়া হলো, তিনি সবার তরফ থেকে এটা করছেন এবং এটা তার নিয়োগপ্রাপ্ত, এটার জন্য তিনি তো সবার তরফ থেকে যখন তিনি এটা করছেন সেই জায়গা থেকে এটা তার জন্য জায়েজ হতে পারে। কিন্তু ব্যক্তি বিশেষ কোনো কাজ করলেন, এ জাতীয় কোনো কাজ করলেন যেটা তারও কর্তব্যের মধ্যেই পড়ে, করে তিনি পারিশ্রমিক গ্রহণ করেন, এটাকে পেশা হিসাবে গ্রহণ করেন, এটা জায়েজ নয়, কারণ এটাকে ইবাদত, যেটা ইবাদত হয় সেটা ইবাদতের পারিশ্রমিক নেওয়া জায়েজ নাই। কিন্তু যখন সবার তরফ থেকে ইবাদত আদায় করার জন্য কাউকে দায়িত্ব দেওয়া হয় তখন সেটা ভিন্ন ইস্যু হয়। বিধর্মীদের অনুষ্ঠানে কোনো খাবার খেতে পারবো কিনা? অনেক সময় হিন্দু বন্ধুরা নিমন্ত্রণ করেন, গ্রহণ না করলে মন খারাপ করেন। হিন্দুদের কোনো অনুষ্ঠানে যদি আপনি খাবার গ্রহণ করেন তো সেক্ষেত্রে মৌলিকভাবে সেটি হারাম কিংবা নাজায়েজ হবে না, যদি সেখানে হালাল খাবার পরিবেশন করা হয় এবং সেখানে যে টেবিলে খাচ্ছেন সেখানে কোনো মাদক না থাকে।
আপনি সেখানে বসে খেতে পারেন, আপনার হালাল খানা খেতে পারেন আপনি। তবে অনুষ্ঠানটাই যদি এরকম হয় যে অনুষ্ঠানটাতে আসলে আপনার কি বলে, যেই অনুষ্ঠানে হারামের উপাদান রয়েছে, সেখানে গান বাদ্য রয়েছে, সেখানে শিরকের বিষয় আসর রয়েছে, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে সেটা জায়েজ হবে না, সেটা গুনাহের বিষয় হবে। অতএব ওই অনুষ্ঠানে কি হচ্ছে সেটা গুরুত্বপূর্ণ বিষয়, আপনি কি খাচ্ছেন সেটা গুরুত্বপূর্ণ বিষয়। এর বাইরে সেখানে আসলে আপনার জন্য শরিয়ার বিধিনিষেধের আর কোনো গণ্ডি বা সীমানা নেই। অন্য ধর্মাবলম্বী হলেই যে তাদের সাথে এক মজলিসে বসে খাওয়া যাবে না বা তাদের দাওয়াতে খাওয়া যাবে না, ব্যাপারটা সেরকম না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির দাওয়াতে কিন্তু খেয়েছেন। বিধায় হালাল কিনা এবং সেই অনুষ্ঠানে গেলে কোনো হারামের উপাদান থাকছে কিনা, আপনার সাথে সম্পৃক্ত হতে হচ্ছে কিনা, এটা হলো গুরুত্বপূর্ণ বিষয়। ফারজানা দিলর আপনি লিখেছেন, লং হিজাব পরে নামাজ পড়তে গেলে ফ্যানের বাতাসে হিজাব সরে গিয়ে পায়ের আঙ্গুল দেখা গেলে কি নামাজ হবে? অসুবিধা নেই, এতে নামাজ হবে। আর দ্বিতীয়ত হলো যে যদি সতরের কোনো অংশ সামান্য এক ঝলকের জন্য সরে যায় আবার ঠিক হয়ে যায়, তাহলে এর কারণে নামাজ হবে না, ব্যাপারটা সেরকম না।